আঙ্গুর আমাদের মোটামুটি সবার প্রিয় ফল। এই ভিডিওতে আমরা আঁকবো লাল আঙ্গুর। তো বন্ধুরা, এই আঙ্গুরটা সবুজ আঙ্গুরের থেকে একটু ভিন্ন হবে, একটু মানে দেখাচ্ছি ভিডিওতে দেখুন। এভাবে প্রথমে এটা কিন্তু সহজে আমরা আঁকতে পারি। এটা হচ্ছে বোটা। এরপর আমরা আঙ্গুরগুলো আঁকবো। লাল আঙ্গুর বা এটা কিন্তু গোল হয়, একটু বড় বড় করে আঁকবো, তাহলে রং করতে অনেক সুবিধা হবে। এই তো এভাবে আঙ্গুরটা কিন্তু গোল হয়। একের পর এক আঁকবো, কোনোটা ছোট হবে, কোনোটা আবার বড়ও হতে পারে। এখানে আরেকটা সুন্দর করে আঁকতে হবে। রং করার পর আরো সুন্দর লাগবে। আঙ্গুর আঁকা মোটামুটি শেষ। এখন আমরা পাতা আঁকবো। পাতা সহজ কৌশলে এভাবে দেখুন, দুইটা দাগ দুই দিকে দিব। এরপর এখান থেকে এইভাবে একটা শেপ করব, এইভাবে করব, এখান থেকে এইভাবে একটা শেপ করব, আবার এখান থেকে শেপ করব। এটা কিন্তু আমরা পুরোপুরি আঁকিনি। এখান থেকে এই তো এইভাবে করে মিলে দিব, আবার এখান থেকে এইভাবে করে কাটা কাটার মতো করে পাতা আঁকবো। এরপর এর মাঝে আমরা দাগ দিব, একটু ভাঁজ করে দিব। শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আঙ্গুরের বোটাই করলাম গাঢ় সবুজ রং এবং পাতায় করলাম হালকা সবুজ রং। এরপর দেখতে পাচ্ছেন প্যাস্টেলের এই রংটা নিলাম। এটা কি রং? হালকা বেগুনি রং। এই রংটা 24 বা 48 কালার রঙের মধ্যে পেয়ে যাবেন। পুরোটাই আমরা এই রং করব। এরকম করে একটা আঙ্গুরে রং করে দেখালাম। সবগুলো আঙ্গুরে আমরা হালকা বেগুনি রং করলাম। এরপর আমরা গাঢ় বেগুনি রংটা নিয়ে যে কোনো এক পাশে করব। গাঢ় বেগুনি রঙের উপরে আবার আমরা এভাবে হালকা বেগুনি রং দিয়ে মেশানোর চেষ্টা করব। এভাবে ঘুরে ঘুরে করব। দেখুন রংটা কিন্তু ঘুরে ঘুরে করছি এইভাবে। দেখুন আঙ্গুরের গায়ে কিন্তু একটা সাদা আস্তরের মতো থাকে, দেখতে কিন্তু হুবহু সেরকমই লাগছে। এরপর আবার পেন্সিল দিয়ে দাগগুলো গাঢ় করে দেওয়ার পর সবগুলো দাগ গাঢ় করে দিলাম আমরা। দেওয়ার পর দেখুন অনেকটা সুন্দর লাগছে দেখতে। আঙ্গুরটা কিন্তু হুবহু আঙ্গুরের মতোই লাগছে। তো বন্ধুরা, শিখতে পারলেন কিনা, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানালে আমার জন্য অনেক ভালো লাগবে। আবারও দেখে দিচ্ছি, এখানে হচ্ছে পার্পেল বা বেগুনি রং, আর এটা হচ্ছে লাইট পার্পেল বা হালকা বেগুনি রং। ব্যবহার করেছি ক্রাউন অয়েল প্যাস্টেলের 48 কালার রং থেকে।